আমি একজন বিধবা মহিলা। আমার বয়স 60 বছর। আমি স্কুলের শিক্ষিকা ছিলাম। আমার একটাই ছেলে, যার বয়স এখন 36 বছর। ওর নাম আশিক আদনান দ্বীপ। ও থাকে অস্ট্রেলিয়ায়। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বয়স 40 বছর। আর আমার ছেলে আশিক আদনান দ্বীপে, যাকে আমি দ্বীপ বলে ডাকি, ওর বয়স তখন 16 বছর। ছেলেকে আমি একা একা বড় করেছি, নিজে কষ্ট করেছি, কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে আমার বাবা থাকলেও এই চাহিদাটা পূরণ হতো। বাবা নাই বলে এটা পাচ্ছি না। ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুলে, কলেজ ও বিদ্যালয়ে পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষায় সুযোগ পেয়ে চলে যায় অস্ট্রেলিয়া। সব খরচ একা হাতে সামলেছি, নিজের দিকে একদম খেয়াল করিনি। সবসময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা, তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য। আমাকে সকলেই সফল মা বলেন, এই নিয়ে আমার চাপা গর্ব আছে। গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম লিপি। ওর ছেলে আমার ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দ্বীপের খুব ভালো বন্ধু ছিল না। এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দ্বীপ। আমি সবসময় চাইতাম দ্বীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট, যারা সবসময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে, তাদের সাথেই মিশবে। তাতে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতা মনোভাব থাকবে। সবসময় লিপি বলতো, দেখো আমরা দুজন কত ভালো বন্ধু, আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে, তা পড়লেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না। লিপির ছেলে আসিফ সব ক্লাসে টেনে টুনে পাস করে যেত, তবে সে সময় স্কুলের খেলাধুলা, অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলে ওয়াল ম্যাগাজিনের ওর লেখা থাকতো, ছবি আঁকতো। এইগুলো নিয়ে লিপির খুব খুশি থাকতো। লিপির কথা, আমার ছেলে তো আর ফেল করে না, পাশ করে গেলেই হলো। সবার ছেলে তো ফার্স্ট হবে না। আমার ছেলেটা পড়ালেখা তেমন ভালো না, কিন্তু ওর অন্যান্য কাজগুলো কত সুন্দর। আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগতো। মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে, তার চাইতে বেশি গোবর মায়ের মাথায়। তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পেছনে পড়ে আছে, তাকে কোন মা স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয়? দীপ কলেজে উঠে নটরেম কলেজ ভর্তি হলো, আর আসিফ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না। গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো, তাও আমি ওদের দেখি নাই। আমাকে লিপি ছেলে আসিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে, আন্টি আমাকে চিনতে পারছেন? আমি আসিফকে আসলেই চিনতে পারছিলাম না। আসিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে। ছেলে মানুষই এখনো চোখে মুখে, আর এখন রীতিমতন ভদ্রলোক। তারপর আসিফ আমাকে লিপির কাছে নিয়ে যায়। লিপি একটা দোকানে বসা ছিল। লিপিকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে। ও তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কিসব রং চড়ে 3 পিস কিনেছে। আমি আর লিপি সবসময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল, তুই বল আমি কোনটা কিনবো, আমাকে কোনটায় মানাবে। তখন আসিফ হঠাৎ করে বলে বসে, আন্টি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে। তারপর আমি একটা 3 পিস পছন্দ করি। আসিফ সেই একই 3 পিস 2টা কিনে। আমি তো খেয়াল করি আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে। তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা। ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে। আমি আসিফকে খেয়াল করছিলাম, ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে। মনে হয় আসিফ ওর মাকে নয়, মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে। তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আসিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে আসিফ বলে, আম্মা
কফি খাবে নাকি আইসক্রিম। লিপি বলে আগে কফি খাবো, তারপরে কোন আইসক্রিম খেতে খেতে বাসায় যাব। আমি বললাম আমি শুধু কফি। লিপি সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম খাওয়া বাদ। খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কস্কো বাজারে, সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লিপিকে নিয়ে যাবে। যদিও সেটা আসিফের অফিসিয়াল ট্যুর। আসিফ একটা বাইং হাউসে আছে, বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে। আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মোবাইল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো তা মনে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে। ইতিমধ্যে আরও জানা গেল আসিফের বউয়ের কথা। আসিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের এক সন্তান, সে এখন নানির বাড়িতে আছে। শপিং শেষ হলে আসিফ তার মেয়েকে তার শাশুড়ির বাড়ি থেকে তুলে নেবে। আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনি নাই সেদিন, আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না। আর আমি শুধু আসিফকে দেখছিলাম, আসিফ কিভাবে ওর মাকে এত যত্ন করেছে। স্যান্ডেলের দোকানে নিজের তার মায়ের পায়ের স্যান্ডেল পরিয়ে দিল। লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না বলে আসিফকে তখন বলল, আম্মা তুমি মূল্য দেখো না কেন, তুমি দেখবে আরাম পাও কি না। আসিফের কত খেয়াল তার মায়ের জন্য। সব শেষে সানগ্লাস কিনবে মায়ের জন্য। লিপি সানগ্লাস কিনবে না। তখন আসিফ বলল, মা সানগ্লাস কিনতে হবে, কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে। ওদের মা ছেলেকে দেখার পর আমার এমন লাগছিল কেন, আমি আসিফকে দেখেছি, আমার ভেতরটা কেমন হীনমন্যতায় ঢুকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা, যে তার ছেলেকে সবচাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সেই ছেলে নাগাল আমি আর কখনো পাবো না। এর মধ্যে কয়েকবার আসিফ দীপের কথা জানতে চেয়েছে, দীপের সাথে যোগাযোগ নম্বর চেয়েছে। আমি দেই নাই, বলেছি বাসায় আছে, নোট বইয়েতে লেখা। আর দীপ আমাকে কল দেয় সব সময়, আমি তো দেই না, তাই মনে নাই। আসলে দীপের অনুমতি না নিয়ে ওর নাম্বারে কাউকে দিলে ও রাগ করবে। আমাকেই বলে, মা আমি অনেক বিজি থাকি, যখন তখন কল দিবে না, এতে আমার ডিস্টার্ব হয়। আমি এখনও অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারবো না। কেন? আসিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য। আমি দেখি ঠিক মিনার মতন আমার জন্য একটা 3 পিস কিনেছে আসিফ। আন্টি এটা আপনার জন্য। আপনারা দুই বান্ধবী এক সময় একরকম জামা পরে বেরোতে বের হবেন। আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়েছিল তখন। আসিফ আরও বলল, আন্টি আমার মোবাইল নম্বরটা তো সেভ করে দিচ্ছি, আপনার যখন খুশি কল দিবেন, আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম, তুমিও তো বিজি থাকো। তখন আসিফ বলল, আন্টি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি। তারপর আরও বলল, আন্টি আপনি তো একা থাকেন, আপনিও চলেন না আমার মায়ের সাথে কস্কো বাজারে, আম্মার একজন সঙ্গী হবে, আম্মা আরও বেশি ভালো লাগবে। আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি, লিপি আমাকে নিবি তোদের সাথে কস্কো বাজারে? আমি সমুদ্র দেখব না, আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করতে পারে তা। আমি আসিফকে বললাম, আসিফ আসলেই ঠিক বলেছ, লিপির সাথে কতদিন পর দেখা আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে, কিন্তু দীপককে তো বলতে হবে। আমি আজ দীপকের সাথে কথা বলে তোমাকে জানাবো। লিপি মনে হয় আমার কথায় অবাক হলো, আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা লিপি ভাবতেই পারে নাই। লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল, শাহি প্লিজ চল, আমার অনেক ভালো লাগবে। তারপর ওরা চলে গেল। আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম। গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম। দীপের বিয়ে দীপ একা একা করলো অস্ট্রেলিয়ায়, নিজের মেয়ে পছন্দ করলো। আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়ায় বহু বছর থেকে আছে, তাই বাংলাদেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না। আমি টেলিফোনে তাদের আশীর্বাদ করলাম। তারপর দেশে আসবে বলে আসলো না,
তখন দীপের বউয়ের পড়ালেখা শেষ হয় না, এর মধ্যে আসা যাবে না। দীপের ছেলে হলো, এখন ছেলে ছোট, তাই বাংলাদেশে আবহাওয়া বাচ্চা সহ্য হবে না, তাই আসা যাবে না। এবছর আমাকে অস্ট্রেলিয়ায় যাবার জন্য সব কাগজ ঠিক করার কথা। গতকাল বলল এবার ছুটি ওদের সবাইকে নিয়ে দীপের শ্বশুর শাশুড়ি সহ আমেরিকায় যাবে। দীপ আমাকে কল দিয়ে বলল, মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার, তুমি মন খারাপ করো না। না, আমি মন খারাপ করি নাই। আমি আজ আসিফকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই যে সেরা সন্তান হয় না। একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকেই সেরাটা দিয়েছি, আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে। সেরা মানুষ হতে আমি কখনো শেখাই নাই। আমি ওকে কখনো শেখাই নাই তোমার বন্ধুদের সহযোগিতা করবে। আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা। ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি, কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শিখতে পারি নাই। আমি সব সময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি, ওর চাহিদা পূরণ করেছি, কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখাই নাই। আমি দীপকে কল দিব না কক্সবাজারে যাওয়া নিয়ে। এটা আসিফকে বলার জন্য বলা। আজ লিপিদের সাথে দেখা হওয়া ভালো হলো। এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো, ছেলেকে নিয়ে আমার ভাববো না। শেষে ছেলেকে তার